আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের বাংলাদেশে আবহমান কাল ধরে শীতকালীন যে ওয়াজ মাহফিলের প্রচলন রয়েছে, সেই ওয়াজ মাহফিলগুলোতে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বক্তাগণ আলোচনা করে থাকেন। এবছর শীতকালীন যে ওয়াজ মাহফিলগুলো অনুষ্ঠিত হবে, সেই ওয়াজ মাহফিলগুলো উপলক্ষে আমি কয়েকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমত, এবছর বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে আমাদের দেশের বেশ কজন খ্যাতিমান বক্তা আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। ফলে তারা বাংলাদেশের আনাচে কানাচে ঠিক কতটুকু মাহফিল করবেন বলে বা করতে পারবেন, আমরা কিছুটা অনিশ্চয়তার মধ্যে আছি। খুব বেশি মাহফিল তারা আসলে করতে পারবেন না। ফলে বাংলাদেশের এবছরের মাহফিলগুলোতে একটা বক্তা সংকট দেখা দিতে পারে বলে আমরা মনে করছি। এবং একই সাথে এই সংকটকালীন সময়ে তরুণ অনেক বক্তা উঠে আসবে, সেটিও আমরা নিশ্চিতভাবেই আশাবাদ ব্যক্ত করছি। এই জায়গাতে আমাদের একটা বিষয় খেয়াল করা উচিত, সেটি হচ্ছে যেহেতু নির্বাচনকালীন সময়ে এবছর মাহফিলগুলো হচ্ছে, এই মাহফিলগুলোতে যাতে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকেই মাহফিলগুলো পরিচালনা হয়, আমাদের সম্মানিত আলোচকগণ যাতে করে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকেই আলোচনা রাখেন, আমরা সেই উদাত্ত আহ্বান জানাবো। আমাদের মাহফিলে আলোচকরা যাতে করে বিভিন্ন পরিস্থিতিতেও নিজেদেরকে নিয়ন্ত্রণে রেখে কোরআন এবং সুন্নাহর মাঝে রেখে আলোচনা করতে পারেন, সেই দিকটি আমি আশা করব তারা বিবেচনা করবেন। এবং এই জায়গাতে যাতে আমাদের মাহফিলের আলোচনাগুলো অতিমাত্রায় রাজনৈতিক বক্তব্য না হয়ে যায় এবং মাহফিলের আলোচনায় যাতে অতিমাত্রায় রাজনীতিকীকরণ না হয়, সেই জায়গাতেও বাংলাদেশের সকল ধারার ওলামায়ে কেরামকে আমি লক্ষ্য রাখার বিনীত আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে তরুণ যে সকল বক্তাবৃন্দ উঠে আসবেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারাও আলোচনার ক্ষেত্রে এমন কোনো বক্তব্য রাখবেন না যে বক্তব্য কোনো কারণে আমাদের দেশে নেগেটিভ ইমপ্রেশন তৈরি করতে পারে এবং এটির একটি নেগেটিভ আলোচনা বা সমালোচনা তৈরি করতে পারে। এ ধরনের বক্তব্যগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি যদি আরেকটু বোল্ড আকারে বলি, ভাইরাল হওয়ার কোনো চিন্তা যাতে আমাদের তরুণ কোনো বক্তার মাথায় না আসে, বরং গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে পবিত্র কোরআন এবং হাদিসের দাওয়া যাতে সোসাইটিতে ছড়িয়ে দেওয়া যায়, সেদিকটি লক্ষ্য রাখবেন। এবং একই সাথে আমাদের সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা রয়েছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যে মাহফিলগুলোতে যাবেন, সে মাহফিলগুলোতে শুধুমাত্র বিনোদিত হওয়া, শুধুমাত্র কিছুক্ষণ আনন্দ লাভ করার জন্যে মাহফিলগুলোতে যাবেন না, বরং মাহফিলগুলোতে আপনারা দিন শেখার জন্যে, দিন বোঝার জন্যে, আল্লাহ এবং রাসূল, কোরআন এবং হাদিসকে হৃদয়ে কিছুটা ধারণ করার নিয়তেই মাহফিলে যাবেন ইনশাআল্লাহ। এবং একই সাথে আপনার পছন্দের বক্তা কিংবা অপছন্দের বক্তা, আপনি তাকে চেনেন কিংবা না চেনেন, বরং আপনার পার্শ্বস্থ যে মাহফিলগুলোতে আপনার যাওয়ার সুযোগ রয়েছে, আপনি সেই মাহফিলগুলোতে যাবেন ইনশাআল্লাহ। প্রায়শ দেখা যায় বিভিন্ন অঞ্চলে অনেক মাহফিল হচ্ছে, সেখানে এত লোক সেখানে সমাগম হয়েছে যে জায়গার সংকুলান হচ্ছে না। আবার প্রচুর মাহফিল এমনও হচ্ছে যেখানে বক্তা কথা বলছেন, কিন্তু সেখানে আগত শ্রোতাদের তেমন কোনো অংশগ্রহণ নেই। সে কারণে আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা সকল মাহফিলগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। সেই সাথে যারা মাহফিলগুলো আয়োজন করবেন, আপনাদের প্রতিও আমার কিছু বিনীত অনুরোধ রয়েছে। প্রথমত, যেই বক্তাকেই আপনি দাওয়াত দেন না কেন, সে বক্তাকে যথাযথ সম্মান করার চেষ্টা করবেন। বিভিন্ন জায়গায় দেখা যায় বক্তাদেরকে আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ সম্মান করা হয় না। সুতরাং তাদেরকে যথাযথ সম্মানের সাথে, ইহতেরামের সাথে আপনার একজন মুসাফির মেহমান হিসেবে তাকে আপনি ট্রিট করবেন এবং তিনি যাতে আপনার এখান থেকে ফিরে গিয়ে আপনার সুনাম করেন, সেদিকটি আপনি লক্ষ্য রাখবেন। এবং একই সাথে আপনাদের মাহফিলে একসাথে 3 জনের বেশি বক্তা না রাখার চেষ্টা করবেন। অর্থাৎ এক রাতে একজন শ্রোতা আসলে কতজন বক্তার বক্তব্য শুনবে এবং কত পরিমাণ বক্তব্য শুনবে, এই জায়গাটি লক্ষ্য করার জন্যে বা লক্ষ্য রাখার জন্যে আপনাকে নিশ্চিত করতে হবে যে যাতে করে 3 জনের বেশি বক্তা যাতে না হয়। কারণ 3 জন বক্তাও যদি 30 মিনিট এবং 1 ঘন্টা করে কথা বলেন, তাহলেও অন্তত 2 ঘন্টা কথা বলা হয়ে যায় এবং আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম মিলিয়ে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে। সে কারণে খেয়াল রাখতে হবে যাতে একটি মাহফিলে
3 জনের বেশি বক্তা না হয়ে যায়। এবং সর্বশেষ আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন, সেটি হচ্ছে আপনি যেই এলাকায় মাহফিলটি করছেন সেই এলাকার মানুষের ঈমানের জন্যে, সেই এলাকার মানুষের ইসলাহের জন্যে, সংশোধনের জন্যে কী ধরনের আলোচনা দরকার সেই ধরনের বক্তা, সেই ধরনের আলোচক আপনি ইনভাইট করবেন। অর্থাৎ সেখানে যদি শিরকের প্রচলন থাকে, আপনি তাওহীদ নিয়ে কথা বলতে পারে এমন একজন বক্তাকে আপনি সেখানে ফ্লোর দেবেন, এমন একজন বক্তাকে ইনভাইট করবেন। যেখানে যেই ধরনের আলোচনা প্রয়োজন সেই আলোচনাগুলোকে যদি আপনি করতে পারেন তাহলে সত্যিকার অর্থে সেই এলাকার, সেই জনপদের মানুষের সংশোধন হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা কেউ হয়তো বক্তা, কেউ হয়তো বা শ্রোতা, কেউ হয়তো বা মাহফিলের আয়োজক কমিটি রয়েছেন। আপনারা আমার এই পরামর্শগুলো যদি আমলে নিতে পারেন, আমার এই বিনীত অনুরোধগুলো যদি রাখতে পারেন, আশা করছি আমাদের আগত মৌসুমের ওয়াজ মাহফিলগুলো অনেক বেশি সুন্দর হবে এবং সেই মাহফিলগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশি জনগণ অনেক বেশি সমৃদ্ধ হব, অনেক বেশি সংশোধন হব এবং একই সাথে এর মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্যে সুনাগরিক হিসেবে আমরা গড়ে উঠব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।